লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইসবে তো আমি এখন আর কানই দিই না। আমি ভেবেই নিয়েছি লোকে যা বলে বলুক, আমি নিজের কাজটাকে বেশি কিন্তু প্রায়োরিটি দেবো। যাই হোক, দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি তোমাদের সাথে অলরেডি কিন্তু শেয়ার করেছি যে আজকে আমার ভ্যাকসিন আছে। যারা আমার ফার্স্ট ভিডিও দেখছো তারা অবশ্যই মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভ্যাকসিন বলতে কিসের ভ্যাকসিন। অ্যাকচুয়ালি আমার কয়েকদিন আগে কুকুরে আছড়িয়েছিল, যারা আমার ভিডিও ফলো করো তারা বুঝতে পারবে। আজকে হচ্ছে থার্ড ভ্যাকসিন, মানে ফার্স্ট দুটো দিয়েছে, সেকেন্ড দুটো দিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে হচ্ছে থার্ড, মানে আজকেও দুটো দেবে। তো সেটার জন্যই কিন্তু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে কিন্তু বরের সাথেই গেছিলাম, যেহেতু ডিউটি দিয়ে যাবে সেই কারণে আমাকে ভ্যাকসিন ট্যাক্সিন দিয়ে এখন কিন্তু টোটোতে আমাকে এখানে উঠিয়ে দিয়েছে। ও ওই দিক দিয়ে ডিউটি চলে গেছে, আমি এখানে মানে অটো করে এখন বাড়ি ফিরছি। এমনি সময় কিন্তু আগে আগে যখন স্কুলে যেতাম, পড়তে যেতাম, তখন না একা একাই সব জায়গাতে যেতাম, বাট এতটা কিন্তু আমার নিজের একা একা মনে হতো না। বাট এখন যেহেতু কোথাও বের হওয়া হয় না, সেই কারণে একা কোথাও গেলে মনে হয় জন্য কেমন একটা ফিল হয়, কি বলবো। যাই হোক, মামামকে নিয়েই আসতাম, যেহেতু মামাম অনেকটাই ছোট, তোমরা বুঝতেই পারো, ও না কোল থেকে একদমই লাফতে চায় না। সেই কারণেও দিদুনের কাছে রেখে তারপরে কিন্তু আমি গিয়েছিলাম। আজ প্রায় উঠেছি প্রায় 10টা সাড়ে 10টার দিকে, তখন ওকে খাওয়ানো হয়নি। সেই কারণে ভাবলাম যে ওকে যদি এখন আমি খাওয়াতে বসে তারপর ওকেও নিয়ে যাই, অনেকটাই লেট হয়ে যাবে। সেই জন্য দিদুনের কাছে দিয়ে সেই দায়িত্বগুলো মাকে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু ওয়েদারটা দারুণ ছিল, মানে সেরকম বৃষ্টি টিষ্টির কোনো ভাবই ছিল না। সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে কমপ্লিট করে এখন কিন্তু বাড়ি ফিরছি। এই দেখো আমি এখানে বাড়ি চলে এসেছি, এই যে বাড়িতে ঢুকে যাচ্ছি। বাড়ি গিয়ে কিন্তু কতটা জামা কাপড় কাচতে হবে, সেগুলোকে কেচে কিন্তু একটু রেস্ট নেব। তো আমি যখন সকালবেলা বের হয়েছিলাম কিচ্ছু খেয়ে যায়নি, সেই কারণে কিন্তু প্রচন্ড পরিমাণ খিদে পেয়ে গেছিল। বাড়িতে ঢুকে আগে কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে মুখ হাত পা ধুয়ে তারপরে কিন্তু ড্রেসটাকে চেঞ্জ করে এখন আমি খেতে বসবো। চলো খেতে খেতে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই। অর্পিতা ঠালে লিখেছে খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখিস তুই, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা। আর রিয়া কেশব সৌরভ লিখেছে দারুন, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আর পাপি হালদার লিখেছে সো সুইট। আর যাদের কমেন্ট পড়তে পারলাম না প্লিজ কিছু মনে করো না, নেক্সট ভিডিওতে শেয়ার করবো। টাটা।